বিএনপি কি জিনিস সেটা হারে হারে ঠের পাইছে এনসিপি। এনসিপি যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্নে পানি ঢালা দিছে বিএনপি। এনসিপি চিন্তা করতেছে যে কোনো রাজনৈতিক দলের হাতে অথবা কোনো নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব চলে গেলে আমাদের চাওয়া পাওয়া বা আমাদের স্বপ্ন পূরণ হবে না। তাহলে এই সরকার থাকতে থাকতে আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে নেব। কিন্তু বিএনপি সেটাতে পানি ঢালা দিছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ তিনি বলছেন যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। তো কি সেই স্বপ্ন? জুলাই সনদে আমরা জানতে পেরেছি যে সংবিধান সংশোধন করা এবং আরো অন্যান্য কিছু নির্বাচনী ইস্যু বা বিভিন্ন ইস্যু নিয়ে এই জুলাই সনদ তৈরি করা হয়েছে। এখন বিএনপি বলতেছে যে সংবিধান সংশোধন করা এটা একটা সংসদের ব্যাপার, সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না। এখন সংসদ নাই, সংসদ তো নাই, তো নির্বাচন হওয়ার পরে যখন সংসদ গঠিত হবে তারপর সংসদে সংবিধান সংশোধন করা যাবে। এখন এনসিপি চাইছিল যে সংবিধান সংশোধন করে ফেলবে, পাশাপাশি তাদের যে দাবি দেওয়া তাদের চাওয়া পাওয়া এগুলো তারা আদায় করে নেবে। নির্বাচনের যে ইস্যুগুলা, নির্বাচন কিভাবে হবে, কে করবে, কার অধীনে হবে, এগুলো কিন্তু এই জুলাই সনদের মধ্যে আছে। এখন যদি এনসিপি এগুলা বাস্তবায়ন করতে পারে তাহলে বিএনপির জন্য একটু সমস্যা সৃষ্টি হবে, বেকায়দায় পড়তে পারে। আর এই কারণেই এই আমির খসরু মাহমুদ বলছেন যে সংসদ ছাড়া এই সংবিধান সংশোধন করা সম্ভব না। তাহলে কি হলো? এনসিপি স্বপ্নে পানি ঢেলে দিল বিএনপি। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এখন চোখ বুঝলেই আমরা বলতে পারি যে বিএনপি ক্ষমতায় যাবে, আর এনসিপি যে ক্ষমতায় যাবে না এটা কিন্তু এনসিপিও জানে যে তাদের একটা মেম্বারই হওয়ার যোগ্যতাও নাই, অথবা তারা একটা চেয়ারম্যানই হবে যে সেই যোগ্যতাও নাই। তাহলে তারা কিভাবে এই সংবিধান সংশোধন করবে? কারণ বিএনপি ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় আসলে তো আর এগুলা করবে না। আর এই কারণে এই এনসিপি চাইতেছে যে এই ইউনূসের সরকার ক্ষমতায় থাকতে থাকতে আমরা আমাদের দাবি দেওয়া পূরণ করে নেব, কিন্তু বিএনপি সেটা হতে দেবে না। বিএনপির বক্তব্য যে সংবিধান সংশোধন করতে হলে আগে সংসদের প্রয়োজন, রাজনৈতিক দলের প্রয়োজন। কারণ আপনারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা দল গঠন করবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা স্থায়ী সরকার গঠন করবে, তারা এই সংশোধন করতে পারবে। এখন আপনারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন? নেন নাই। তাহলে আপনাদের এই কাজ করা বা এই সংবিধান সংশোধন করা এটা আপনাদের কাজ না। এটা সরকার গঠন করার পর তারপর সংসদে এই সংবিধান সংশোধন করা হবে। আর এভাবেই এনসিপির স্বপ্নে পানি ঢেলে দিল বিএনপি। তো দেখা যাক এই সংবিধান সংশোধন এনসিপি করতে পারে কি পারে না, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।